স্টার্ট। অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। সারা বিশ্বে করোনা মহামারীর কারণে শ্রেণীভিত্তিক ক্লাসে পাঠদানের সম্ভব না হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে সুব্যবস্থা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচন। এই নির্বাচন নাগরিকতা প্রায় একাধিক প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের মতো যোগ্য প্রতিনিধি বেছে নেয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হচ্ছে গোপন, অর্থাৎ গোপন ভোটের মাধ্যমে তাদের কি প্রতিনিধি নির্বাচন করে থাকেন। ভোটের ফলাফল জয়ী প্রার্থীরা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকার গঠন, আইন প্রণয়ন, শাসন পরিচালনা অংশগ্রহণ করে। আমাদের দেশে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা ও সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ ও রাষ্ট্রীয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সরকার ও জনগণের মধ্যে কি সেতুবন্ধন তৈরি করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে সেগুলো কোনো দেশে গণতন্ত্রের প্রথম শর্ত পূরণ করে। এইবারে নির্বাচনের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণ অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি কি বাছাই করে। অন্যভাবে বলা যায়, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্র শাসন কার্য পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। তাহলে নির্বাচন সম্পর্কে আমরা ধারণা পেলাম। এইবার কি নির্বাচনের প্রয়োজনীয়তা। নির্বাচনের প্রয়োজনীয়তা কি হয়? আজকের দিনে একটি দেশে বা শহরে সকল মানুষ একত্রিত মিলে আইন প্রণয়ন বা দেশ শাসন করার জন্য সম্ভব নয়। এজন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরা তাদের হয়ে শাসন পরিচালনা করে। তাহলে প্রতিনিধিরা কি করে? জনগণের হয়ে শাসন পরিচালনা করে। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণে ভোট প্রণয়নের মাধ্যমে। তাহলে প্রতিনিধি নির্বাচন কিভাবে হয়? জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না, কি রকম শাসন ব্যবস্থা করা যায় সেই সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। যেদিকে থেকে আধুনিক রাষ্ট্রে নির্বাচন কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা পরিচালিত হয় বা পরিচালিত হয়ে আসছে, তাদের মধ্যে গণতন্ত্রের কি সর্বোত্তম শাসন ব্যবস্থা বলা হয়। আর নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি। তাহলে নির্বাচন কি? একমাত্র হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে কি গণতন্ত্র হচ্ছে কি? নাগরিক ও জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন হলো জনগণের মতামত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। নির্বাচন পদ্ধতি মূলত দুই ধরনের। এক হলো কি প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। এইবারে আসি আমরা প্রত্যক্ষ নির্বাচনটা কি। নাগরিকরা যখন সরাসরি
ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন প্রত্যক্ষ নির্বাচন। মুখে কথা বন্ধ। কথা বলেন। প্রত্যক্ষ নির্বাচন। এইবারে আসি আমরা পরোক্ষ নির্বাচনটা কি। এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। এবারে নির্বাচনকে দুই ধরনের। প্রথমে কি, নাগরিকরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করে। এরপর এই প্রতিনিধিরা ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচনের এই রকম পদ্ধতি কি করে থাকে। যেমন আমাদের দেশে রাষ্ট্রপতি ভোটারদের সরাসরি ভোটে নির্বাচন হন না। তাহলে রাষ্ট্রপতি কি, জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয় না। সাধারণ নির্বাচনের সময় নাগরিকরাই ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে, আর এই নির্বাচিত প্রতিনিধি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। তাহলে কি, রাষ্ট্রপতি নির্বাচন হলো সংসদের সদস্যদের প্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। একইভাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় না। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই তাদের আসনগুলোর জন্য ভোট দিতে পারে। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধিরাই তাদের হয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকার গঠন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে। জাতীয় পর্যায়ে নির্বাচন। বাংলাদেশের জাতীয় পর্যায়ে সাধারণত তিন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়: জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন আর গণভোট। তাহলে কি, জাতীয় পর্যায়ের নির্বাচনটা হলো তিন ধরনের। জাতীয় পর্যায়ের নির্বাচনটা হলো তিন ধরনের। এক, জাতীয় পর্যায়ে নির্বাচন। দুই, রাষ্ট্রপতি নির্বাচন। তিন, গণভোট। গণভোট। তাহলে জাতীয় পর্যায়ে নির্বাচনটা কি? বাংলাদেশের আইন সভ্যতার নাম জাতীয় সংসদ। এই সদস্যরা হন কতটা? 350। দেশব্যাপী সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকরা সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদের 300টি আসনের সদস্য নির্বাচিত হন। এই নির্বাচিত সদস্যগণই আবার নিজেরা ভোট দিয়ে জাতীয় সংসদে 50টি সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন করেন। এলাকা ভিত্তিক নির্বাচিত হলেও জাতীয় পর্যায়ে
জাতীয় সংসদে 350 জন সদস্য সমগ্র দেশের প্রতিনিধিত্ব করে। তারাই দেশের জন্য আইন প্রণয়ন ও অন্যান্য বিধি নির্ধারিত বা সিদ্ধান্ত গ্রহণ করে। জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে দেশের সরকার গঠিত হয়। এইসব দিক বিবেচনা করে একটি জাতীয় পর্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা আমরা জেনেছি। এবার রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন আমাদের একটি জাতীয় পর্যায়ের নির্বাচন, যদিও এই নির্বাচনটি প্রত্যক্ষ নয়, পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিক ভোটের মাধ্যমে জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয় এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ এবং প্রতিনিধিরা ভোট দিয়ে 5 বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচন করে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনটা আমরা জানলাম। এবারে আসি আমরা গণভোট। দেশের কোনো গুরুত্বপূর্ণ বা প্রতিনিধিরাই সরাসরি জনগণের মতামত গ্রহণ এবং যাচাই বাছাইয়ের জন্য যে পদ্ধতি অনুষ্ঠিত হয় তাকেই বলে গণভোট। বাংলাদেশের সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে গণভোটের ব্যবস্থা বাতিল করা হয়েছে। তবে বিশ্বের অন্য অন্য দেশে গণভোট ব্যবস্থা চালু রয়েছে। এইবারে আসি আমরা স্থানীয় পর্যায়ের নির্বাচন। স্থানীয় পর্যায়ের নির্বাচনকে আমরা প্রধানত 6টি ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা ক্লাসে কি কি আলোচনা করলাম? এক হলো কি নির্বাচন ব্যবস্থা, 2 হলো প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন এবং জাতীয় পর্যায়ের নির্বাচন। এবং আগামী ক্লাসে আমাদের বাড়ির কাজ থাকবে স্থানীয় পর্যায়ের নির্বাচন। স্থানীয় পর্যায়ের নির্বাচনে আমরা আবার ভাগ করেছিলাম, সেইটা হবে বাড়ির কাজ। তাহলে বাড়ির কাজ এখানে কি থাকবে? এক হলো ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ, 2 হলো উপজেলা পরিষদ, 3 হলো সিটি কর্পোরেশন, 4 হলো জেলা পরিষদ নির্বাচন, এইগুলো হলো আমাদের বাড়ির কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।